আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার একটা পিঠার রেসিপি। দেখতে যেমন লোভনীয়, তৈরি করতেও খুব সহজ। তো চলেন দেখে আসি আজকে রেসিপিতে কি কি লাগতেছে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই পিঠাটা। তো এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, 3 চা চামচ দুধ পাউডার দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন একটু করে তেল দিয়ে দিচ্ছি, একটা ডিম দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটার রেডি করে নেব। ভালো করে মিশাতে হবে, দানা দানা থাকতে পারবে না। তো দেখতেছেন ফাইনালি আমার ব্যাটার রেডি হয়ে গেছে। তো এখন আমি একটু ব্যাটার আলাদা করে নিয়েছি ফুড কালার মিশানোর জন্য। তো আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি, বা ফুড কালার ছাড়াও আপনারা পিঠাটা রেডি করতে পারেন। তো এখন 3টা ডিম নিয়ে নিয়েছি, স্বাদ মতো চিনি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন ডিমগুলো ভালো করে ফেটে নিচ্ছি। তো এখন আমি ফ্রাই প্যানে ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন পাটিসাপটার মতো করে ডিমটাকে আমি রোল তৈরি করে নেব। তো আমার রোল তৈরি করা রেডি হয়ে গেছে। এখন আমি এক সাইডে নিয়ে আসবো ফ্রাই প্যানের। তো এখন আগে থেকে রেডি করা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে সাদা কালারের ব্যাটারটাই দিয়ে দিচ্ছি। এখন রুটির মতো করে একটা পিঠা তৈরি করে নিয়েছি। তো পিঠাটাকে এখন রোলের মতো পেঁচিয়ে নিচ্ছি। তো এমনি করে আমি অরেঞ্জ কালারটাও দিয়ে দিয়েছি। তো এভাবে করে আমি বড় একটা পিঠা রেডি করে নিয়েছি। তো দেখতেছেন ফাইনালি আমার পিঠাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। একদম ঝামেলা নাই, তেল ছাড়া এই পিঠাটা খুব মজা লাগে খেতে। তো এখন আমি কেটে নিচ্ছি। দেখতেছেন দেখতে কি যে লোভনীয় লাগতেছে, খেতেও খুব মজা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।